আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো আপনারা আসলে আমি এখন থেকে প্ল্যান করছি যে আপনারা এসএমএস-এ বা আমাদেরকে প্রচুর যে কোয়ারিজগুলো করেন যে কোন কোন বিষয় নিয়ে এগুলো কী করা হয়, কারণ কান্ট্রি ওয়াইজ আসলে আমরা ভিডিও করি, রিকগনিশন তো আছেই বা রিকোয়ারমেন্টসগুলো কিন্তু আমরা বলে দিই। তো সেক্ষেত্রে আমার কাছে বলে হলো যে আপনাদেরকে আমরা মেসেজে আপনারা কী কনভারসেশন করেন বা আপনারা কোন বেশি ব্যাপারগুলো জানতে চান সেই ব্যাপারগুলো আমরা বলবো। আজকে টপিকটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা ডিগ্রি কমপ্লিট করছেন, লাইক আপনারা 3 বছরের ডিগ্রি যেগুলো আছে বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা উন্নত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বা যেখানেই হোক, সেই ডিগ্রিগুলো করার পরে অনেকেই দেখে আমি হতাশ হয়ে যান। অনেকে হয়তো ভালো আইএলটিএস স্কোর থাকে, বাট অনেকেই জানেন না 3 বছরের ডিগ্রি দিয়ে আসলে আপনারা কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছর ডিগ্রি কমপ্লিট করার পর অনেকে 3 বছর ডিগ্রি কমপ্লিট করার পর কিন্তু আবার 2 বছরের একটা মাস্টার্সও করে ফেলেন বা এমবিএ করে ফেলেন, বাট আসলে ডিগ্রিটা 3 বছরের ডিগ্রি বা পাস কোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। তো সেক্ষেত্রে আপনারা এই পয়েন্ট দিয়ে কোথায় বা এই 3 ইয়ার্স ডিগ্রিতে কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমরা সবাই জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা উন্নত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর আন্ডারে কিন্তু 3 ইয়ার্সের যে ডিগ্রি প্রোগ্রামগুলো হয়, এটা ব্যাচেলারের সমমান আমাদের বাংলাদেশের সেই ডিগ্রিগুলো কিন্তু অনেকেই করছেন। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট কিন্তু সেটা করে। তো সেটার ক্ষেত্রে যেটা হয় যে এটার সাথে অনেকেরই যদি আপনারা আইএলটিএস ভালো স্কোর করতে পারেন তাহলে কিন্তু পৃথিবীর অন্যতম কান্ট্রি আপনারা ইউএসএতে অ্যাপ্লাই করতে পারেন, আপনারা সামটাইমস ইউকের কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমরা বলবো আপনি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন। এই 3টা কান্ট্রিতে টপ কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া ইউরোপের কিছু কান্ট্রি আছে, যেমন ধরুন পোল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন, মাল্টাতে অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় ডেনমার্ক নেদারল্যান্ডস নেয় না, সো আমি আসলে পোল্যান্ড আর মাল্টাকে ফার্স্ট প্রেফারেন্স দেবো। এছাড়া হাঙ্গেরি আছে, হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। সো এটা হচ্ছে মানে বেসিক কথা। যদি আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে আসি, প্রথম যে 3টা কান্ট্রির কথা বললাম, ইউএসএ এবং হচ্ছে ইউকে এবং হচ্ছে আপনাকে আয়ারল্যান্ডে, এই 3টা কান্ট্রির জন্য কিন্তু আমরা আইএলটিএস এখন ম্যান্ডেটরি বলছি, কারণ যেহেতু আপনার 3 ইয়ার্স ডিপ্লোমা, সো আপনি এমওয়াই কিন্তু তুলতে পারবেন না। ইউএসএতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়, কিন্তু 3 ইয়ার্সের ডিগ্রিতে কিন্তু এমওয়াই তোলাটা ডিফিকাল্ট। আপনি 4 ইয়ার্সের ডিগ্রি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও কিন্তু আপনাকে এমওয়াই দেয়, কিন্তু 3 ইয়ার্স ডিগ্রিতে অনেক সময় দেয় না। সো এমওয়াই না হলে তো আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আপনাদের আইএলটিএস মিনিমাম 6.5 আর ইচ ব্যান্ডে 6 থাকতে হবে, অথবা সামটাইমস ইচ ব্যান্ডে 5.5 থাকলেও কিন্তু আমরা অ্যাডমিশন করাতে পারি। সো এটা গেল হচ্ছে আপনার ইউএসএ এবং হচ্ছে ইউকের রিকোয়ারমেন্ট। আর আয়ারল্যান্ডে আপনার 6.5 ইচ ব্যান্ডে 6 থাকতে হবে, তাহলে আপনারা সরাসরি মাস্টার্স প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা ইউএসএতে কিন্তু ফুললি স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ইউকেতে এখন কিছু কিছু সাবজেক্টে স্পাউস অ্যালাউ করছে। আয়ারল্যান্ডে আমরা আপাতত এই মুহূর্তে স্পাউস নিয়ে কথা বলছি না, সো স্পাউস ছাড়া সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারবেন। সো যারা খুব টেনশনে আছেন যে আমি 3 ইয়ার্সের ডিগ্রি, আমার আইএলটিএস আছে, বাট আমি কোথায় অ্যাপ্লাই করতে পারছি না, তারা কিন্তু এই কান্ট্রিগুলোতে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন। এরপর যদি আসি আমরা ইউরোপের কথায়, তাহলে ইউরোপের মধ্যে পোল্যান্ড এবং হচ্ছে আমি বলছিলাম মাল্টার কথা এবং হাঙ্গেরির কথা। 3টা কান্ট্রিতে আইএলটিএস লাগছে না, বাট সেক্ষেত্রে কথা একটাই, আপনার কিন্তু মিডিয়াম ইনস্ট্রাকশনে একটা যে কোনো একটা লাগবে, সেটা হোক আপনার ডুওলিঙ্গো হোক, ওয়াইটিসি হোক, পিটি হোক, আইএলটিএস হোক, হ্যাঁ, অনলাইন হোক, অফলাইন হোক, যেটাই হোক, আপনার যে কোনো একটা ইংলিশ রিকোয়ারমেন্ট সার্টিফিকেট লাগবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে। তো সেই জন্য কোনটা হলে আপনার জন্য বেটার হয়, সেক্ষেত্রে ইউএসএ, আয়ারল্যান্ড বা ইউকের চেয়ে কিন্তু এই কান্ট্রিগুলো কম্পারেটিভলি সহজ। আপনি ডুওলিঙ্গো দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো মোটামুটি বোধহয় আমি কান্ট্রিগুলোর রিকোয়ারমেন্টস বলে ফেলেছি। তো যারা প্ল্যান করছেন তারা আমাদের ফ্রেন্ডস কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বত সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।